ইয়াহিয়া নামের এক যুবক ছিল। শহরের প্রান্তে সে একা বাস করত। গরিব, কিন্তু অন্তরে ছিল তাকওয়া ও ঈমানের দীপ্ত আলো। প্রতিদিন সে একটু একটু করে হালাল রিজিক উপার্জন করত, আর রাত হলে একাকী আল্লাহর সামনে দাঁড়িয়ে চোখের পানি ফেলত। সে নামাজে অনেক সময় একটি দোয়া করত, হে আল্লাহ, আমাকে এমন কিছু দাও যা দিয়ে আমি তোমার সন্তুষ্টি অর্জন করতে পারি, এমন এক আমল যা কেবল তুমিই জানো। এক রাতে কাজ শেষে ইয়াহিয়া মসজিদ থেকে বের হচ্ছিল। হঠাৎ সে দেখে এক বৃদ্ধা মহিলার আর্তনাদ, আমার ঘরে খাবার নেই, সন্তানগুলো না খেয়ে ঘুমিয়ে পড়েছে। চারপাশে অনেক মানুষ থাকলেও কেউ কিছু বলছে না। ইয়াহিয়ার পকেটে ছিল শুধু একটা রূপার মুদ্রা, যেটা দিয়ে সে নিজের জন্য 2 দিনের খাবার কিনতে পারত। কিন্তু কিছু না ভেবে সে মুদ্রাটা মহিলার হাতে দিয়ে বলে, আপনি রাখুন, আমি ঠিক আছি ইনশাল্লাহ। তখন বৃদ্ধা শুধু বলল, আল্লাহ তোমাকে সেইভাবে পুরস্কৃত করুন যেভাবে কেউ দেখে না, কিন্তু আল্লাহ দেখেন। ইয়াহিয়া এই দানটি কারো সামনে করেনি, কোনো আত্মপ্রশংসা না, কোনো স্বীকৃতি নয়। এমনকি পরদিন এক বন্ধু তাকে জিজ্ঞেস করেছিল, তুই কিছু দান করলি? আমি তো দেখলাম না তোর হাত খালি। ইয়াহিয়া হেসে বলেছিল, আল্লাহর কাছে যা দেব তা যেন শুধু উনিই জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 ধরনের মানুষ আছে যাদেরকে আল্লাহ কিয়ামতের দিন নিজের আরশের ছায়া দান করবেন, যেদিন আর কোনো ছায়া থাকবে না, শুধুমাত্র আল্লাহর ছায়া ব্যতীত। তার মধ্যে একজন হল সে ব্যক্তি যে এমনভাবে গোপনে দান করে যে তার ডান হাত যা দেয় তা বাম হাতও টের পায় না। বুখারী ও মুসলিম। সেদিন ইয়াহিয়া না খেয়ে শুয়ে পড়েছিল, কিন্তু সকাল হতেই এক অচেনা লোক এসে তার দরজায় কড়া নাড়ে। লোকটি বলে, ভাই, গতকাল আমি তোমার নম্র ব্যবহার ও সাহায্যের গল্প শুনেছি একজন বৃদ্ধার মুখে। আমি তোমার জন্য এই দোকানের চাকরি রাখতে চাই। সেই দিন থেকেই ইয়াহিয়ার জীবন পাল্টে যায়। হালাল রিজিক, সম্মান ও শান্তি সবই ফিরে আসে।